মায়ার নবী বলেন, প্রতিটি বস্তুর একটা মূল বা কলব রয়েছে। জমিনের মধ্যে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুর একটা মূল বা কলব রয়েছে। আর পবিত্র কুরআনুল কারীমের একটি মূল বা কলব হচ্ছে সূরাতুল ইয়াসিন। যে বান্দা একবার সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 10 বার কোরআন খতমের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান ও জমিন বানানোর পূর্বে প্রায় 1000 বছর পূর্বে সূরা ইয়াসিন ও সূরা তাহা তিলাওয়াত করলেন। ফেরেশতারা যখন ইয়া শুনলো, বলতে লাগলো ফেরেশতারা, বড় সৌভাগ্যবান ওই জাতি যারা ইয়া তিলাওয়াত করবে, বড় সৌভাগ্যবান ওই জবান যে জবান দ্বারা এই তিলাওয়াত করবে, বড় সৌভাগ্যবান ওই পেট যেই পেট দ্বারা ইহা বহন করবে। মায়ার নবী আর বলেন, যে বান্দা প্রভাতের শুরুতে, দিবসের শুরুতে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সারা দিনের যাবতীয় প্রয়োজন সব মিটিয়ে দিবেন। এছাড়াও মায়ার নবী আর বলেন, যে বান্দা সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, একবার শুধু সূরা ইয়াসিন তিলাওয়াত করবে এই নিয়তে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্ট রাজি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি থাকে, এই নিয়তে যে বান্দা একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্বের যাবতীয় গুনাহকে ক্ষমা করিয়া দিবেন। মায়ার নবী বলেন, যখন তোমরা কোন মুমূর্ষু ব্যক্তির কাছে যাও, এমন ব্যক্তি যে মৃত্যু সজ্জায় কাতর, খানিক পরেই মারা যাবে, এমন ব্যক্তির সামনে বসে যদি সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বান্দার মৃত্যুর আযাবকে কমায় দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর আযাব লাঘব করিয়া দেন। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত অন্তত প্রভাতে, সকালবেলা, দিনের শুরুতে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করা।